জানো, আজকে মুখে জুতা মেরে গেল আব্দুল। ঠিক হয়েছে, বের করে দিয়েছ। ওর মতো লোককে ঘাট ধরে বের করে দেওয়াই উচিত। আর যেদিন বুঝবো আমি ওনারে আর পাবো না, সেই দিন আমার লাশ এই বাড়ির ড্রয়িং রুমে পড়ে থাকবে। পালকিকে ফোনটা একটু দেওয়া যাবে? না, ও এখন ব্যস্ত আছে। ও আচ্ছা, ঠিক আছে। আপনি কে বলছেন? আপনার নাম কি? আমি 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 কেউ না, কেউ না, কেউ না। ঠিক আছে, রাখছি। হ্যালো, আশ্চর্য, ভাবির আজকে তো এখানে আসার কথা। কি করা যায়? হ্যালো, হ্যালো, পালকি আছে? আপনি কে বলছেন? আমি ওর গ্রাম থেকে বলছি। পালকিকে একটু ফোনটা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, একটু লাইনে থাকুন। এই পালকি, তোমার ফোন। ফোন? হ্যালো, ভাবি, আমি রেজন বলছি। আমি কিন্তু ওদেরকে বলেছি আমি তোমার গ্রাম থেকে বলছি। ও আচ্ছা, বলো। ভাবি, আজকে দুপুরবেলা চলে এসো, অনেকগুলি কাজ জমা হয়ে আছে। ঠিক আছে, রাখছি। কে ফোন দিয়েছিল? ওই আমার গ্রাম থেকে ফোন দিয়েছিল। কোনো দুঃসংবাদ? না না, কোনো দুঃসংবাদ না। ঠিক আছে। কি ব্যাপার, হাঁপাচ্ছ কেন? আমার একটু পানি দাও। আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি, তুমি বসো। কিভাবে এলে? এইভাবে হুট করে কি আসা যায়? কিভাবে যে এলাম আমি জানি, সেটা একমাত্র। বাড়ির সবাই আমারে নিশ্চয়ই খুঁজতেছে। ঠিক আছে, যাও, তুমি রেডি হয়ে নাও। পালকি, পালকি। পালকিরে তো খুঁজে পাবেন না, হয়তো আমার বাসায় গেছে। তুমি? জি, আমি কুদ্দুস মিয়া। পালকিরে কই খুঁজতেছে? পালকিরে তো খুঁজে পাবেন না, হয়তো এখন আমার বাসায়। না, আমার বাড়িতে একটা উৎসব আছে আর কি, ছোটখাটো। তো পালকির হাতের রান্না তো আবার সেই রকম, এর লিগে ওর একটু ডাইকে নিছি। কি হইল? টাকা কি দেখতেছে? ঠিক আছে, আমি যাইতাছি, আপনি আমার টাকাটা দিয়ে দেন। জায়গা 20,000 টাকা। 20,000 টাকা? কিসের 20,000 টাকা? ওই যে পালকির বাপরে যে বায়না করছেন সেই টাকাটা। সেটা তোমায় দেব কেন?
সেটা আমায় দিবেন কেন? সেটা আমারে দিবেন কেন? মূল্যবান প্রশ্ন। ম্যাডাম, এই সব কথা বললে এখন কোনো লাভ আছে? এই কুদ্দুস মিয়া যখন আসছে, টাকাটা আমার হাতেই দিবেন, এইটাই ফাইনাল। কেন? টাকা কি তুমি এখানে রেখে গেছো নাকি? তা তো রাইখাই গেছে। ওই যে কথায় বলে না, সোনার ডিম পাড়া হাঁস। তা আমার সোনার ডিম পাড়া হাঁসটা আজকে যেই ডিমটা পারছে না, ওইটার দাম হইল 20,000 টাকা। বুঝতে পারছেন ম্যাডাম? কি হইল? টাকায় রয়েছেন কেন? দিবেন না ম্যাডাম? তাইলে কিন্তু আমি ঝামেলা শুরু করে দেব। ঝামেলা। তাই ম্যাডাম, ভালোই ভালোই বলতেছি, কথা না বাড়াইয়া টাকাটা লই আসেন। দিচ্ছি। পালকি রে পালকি। বড় লোকে গো ব্যাপার স্যাপারই আলাদা। নরম নরম গদি, হ্যাঁ, সুন্দর সুন্দর লাইট, আলো ঝলমল। বাবা, এই ওঠো, ওঠো এখান থেকে। তোমার কত বড় সাহস! এইখানে বসার সাহস তোমাকে কে দিয়েছে? আচ্ছা ম্যাডাম, আপনি হঠাৎ করে এরকম চিল্লা... আচ্ছা ম্যাডাম, আপনি যে এত চিল্লাচিল্লি করেন, আপনার এই গলায় কি ব্যথা করে না? চুপ! একটাও কথা বলবে না। ধরো তোমার টাকা। টাকা নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। আহা, লক্ষ্মী মা আমার, সন্তান টাকা চাইতে না চাইতেই 20,000 টাকা দিয়ে দিলেন। যাক, ভালো ভালো ভালো। লক্ষ্মী মা, মানে বলতেছিলাম যে সন্তান খুব ক্ষুধার্ত, তো যদি একটু আহার আদির ব্যবস্থা করা যেত না। খুব মানে বুঝতে পারেন নাই ম্যাডাম? বাংলায় তো বললাম, মানে বললাম যে আমি খুব ক্ষুধার্ত, খুব খিদা লাগছে আর কি ম্যাডাম। যদি একটু এই অভাগা সন্তান বহুদিন ভালো মন্দ খায় না ম্যাডাম, আপনার হাতের যদি একটু কিছু যদি খেয়েই চলে যাব, কথা দিলাম ম্যাডাম, চলে যাব। পালকি রে পালকি। মালিক, সবই তোমার ইচ্ছা। ওয়াও, ভাবি কি সুন্দর লাগছে তোমাকে। বিউটিফুল, জাস্ট বিউটিফুল। আরে সারা বাংলাদেশের মাথা ঘুরিয়ে দিব আমরা। দেখো দেখো,
সবাই দেখবে। আমি তো সারা বাংলাদেশের মাথা ঘোরাতে চাই না, আমি চাই আমার স্বামীর মাথা ঘোরাতে। সে যদি একবার আমার দিকে তাকায় তাহলেই চলবে, আর কারোর তাকানোর দরকার নেই। সে একবার আমার দিকে তাকিয়ে বলবে, পালকি আমি তোমায় খুব ভালোবাসি। খুব ভালোবাসো না? হ্যাঁ, খুব ভালোবাসি। এটাই তো আমার স্বপ্ন, সে এসে আমার দরজার সামনে দাঁড়াবে। তারপর আমার ঘরে ঢুকবে, ঢুকেই ডাকবে, রেজওয়ান, কি সোহেল, কি দেখছিস? না না কিছু না। আমাদের কোম্পানির নতুন মডেল। এর আগে তো ওর সঙ্গে তো দেখা হয়েছিল, আরাফও হয়েছিল। কি চিনতে পারছিস না? হ্যাঁ চিনতে পারছি, মনেও পড়ছে। তবে এর আগে তো ওকে অত ভালো করে দেখা হয়নি। ভালো করে দেখো সোহেল সাহেব, ভালো করে দেখো। তুমি দেখলে আমার হৃদয় সার্থক হয়, আমার জীবন সার্থক হয়, আমার জন্ম সার্থক হয়। কিরে, হা করে কি দেখছিস? শি ইজ বিউটিফুল। তোর চোখের পলকও দেখে পড়ছে না, হ্যাঁ? আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। প্লিজ এক্সকিউজ মি। ইটস ওকে, আমি মাইন্ড করিনি। আপনি বসুন না। সোহেল, তুই লাঞ্চ করেছিস? না, লাঞ্চ করিনি, তোর এখানেই করব। সে কি, তাহলে তো রেস্টুরেন্ট থেকে খাবার আনা লাগবে। কাছাকাছি কোনো রেস্টুরেন্ট তো নেই। তাহলে আপনি 2 মিনিট দাঁড়ান, আমি খাবারের ব্যবস্থা করছি। কোথা থেকে? আপনি কি ম্যাজিক জানেন নাকি? ম্যাজিকই বলতে পারেন। রেজন ভাই, বলো। ওকে সামনে বসিয়ে খাওয়ানোর সুযোগ কখনো পাইনি। ঘরে কি আছে? চিকেন আছে, আর কিছু নেই। ওতেই হবে। আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। কোথায় গেল রে? তোর খাবারের ব্যবস্থা করতে গেছে। তাই? ও কি ম্যাজিশিয়ান নাকি? তা বলতে পারিস, বড় ম্যাজিশিয়ান। আচ্ছা, কিরকম? আসলেই দেখতে পাবি। ওকে। নাও। যাক, আমার খাবার চলে আসছে, লক্ষ্মী মা আমার খাবার নিয়ে আসছে। কিন্তু মা, আপনি এটা কি করলেন বলেন?
খাবারটারে এইভাবে ছুঁড়ে রাখলেন? এই খাওয়ানোর লেগা মানুষ মানুষরে খুন পর্যন্ত করে, আর সেই খাবার আপনি এইভাবে ছুঁড়ে রাখলেন? ছি, ছি, ছি। চমৎকার। এই গন্ধ শুকে আমি বুঝতে পারতেছি এই রান্দাটা পালকি। কি বলবো মা, এই মাইয়াটার হাতে জাদু আছে, জাদু। শুধু হাতেই না, মেয়েটা খুব ভালো, যেমন গান করে তেমনি দেখতে। তাই নাকি? ওকে দেখে তো খুব বেশি বয়সও মনে হচ্ছে না। না না, বয়স অল্পই, কিন্তু তুই এত কিছু খোঁজখবর নিচ্ছিস কেন? এই কি প্রেমে পড়লি নাকি? আরে ধ্যাত, কি যে বলিস না। ও শুনলে কি ভাববে বলতো? আপনার খাবার। খাবার? এত জলদি কি করলেন? চিকেন ভুনা। বাহ, আপনি ম্যাজিশিয়ান নাকি? এত জলদি হয়ে গেল যে? বাড়ির বউরা ম্যাজিকই জানে। ও মানে? আই এম সরি, আসলে বাড়ির মেয়ে বউরা ম্যাজিক জানে, আমি সেটাই বলতে চাইছি। ও তাই বলুন। দিন দিন অনেক খিদা পেয়েছে। দেখে তো দারুণ মনে হচ্ছে। সে কি বাতাস করছেন যে? করতে দিন। আমার বাবা বলতেন, যখন কোনো পুরুষ মানুষকে খাওয়াবে যত্ন করে খাওয়াবে, পানি দেবে, হাত পাখা দিয়ে বাতাস করবে। আপনি খান। ওয়াও, অসাধারণ। জানেন, এরকম হুবহু চিকেন ভুনা আমি আগেও খেয়েছি। কোথায়? আপনার বাড়িতে? আমার ওয়াইফ রেঁধেছিল। সে কি, আপনি বিয়ে করেছেন নাকি? হ্যাঁ, মানে ওই আর কি। তা আপনার ওয়াইফের নাম কি? আমার কি হলো? ওর ওয়াইফের নাম সম্ভবত সাবা। না না, সাবা হবে কেন? পালকি। আজ থেকে আমরা দুজন বন্ধু। আজ রাতে আপনি আমার ঘরে আসবেন। আমি সেজে গুজে আপনার জন্য অপেক্ষা করব।